ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি গো ভোলা যায়। এই মরিছে বউটা আমার গান গাচ্ছে। তাকে কি গো ভোলা যায়। বউ এই পাগল, আমি ভয় পেয়ে গেছি না? এরকম কেউ করে? হ্যাঁ, ভালো একটা রিল বানাচ্ছিলাম, সেই সময় তুমি সর্বনাশ করে দিলে। বউ বউ বলছি কি কিছু খাবার আছে? দেখি রানাঘাট লোকালটা ধরতে হবে, কিছু খাবার থাকলে দে। যেরকম ভয় দিছিলিস আর একটু হলেই তো আমার শ্রাদ্ধ খেতিস। কি যে বলিস বউ, তুই কি এত শীঘ্র মরবি নাকি? বেয়াদব কোথাকার। দে রে বউ দে, কটা খাতি দেওয়া খিদে লাগিছে। ভয় দেখি কিছু আছে নাকি। বউ তাড়াতাড়ি আন, কিছু সময় হয়ে গেল ট্রেন ছাড়ার। আনতেছি আনতেছি, দাঁড়া, অত ব্যস্ত হোস না। সারা কি জানবে না বউ, কে জানে খিদেটা লাগিছে, যা তাই মোটামুটি পটাপট মেরে দেবানি। মালটা আজকে এই পচা মিষ্টান্ন খাওয়াবো। আমার যেরকম ভয় দিয়েছে সেরকম ওর আজকে কাজ তুলোধুনো করে দেবো। ওরে বউ ওটা কি আনিস রে বাবা? দে 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 তাড়াতাড়ি দে। নে খা। শালা বউটা আমার কত ভালোবাসে রে বাবা, সবগুলো আমার দিয়ে দিল। খাইয়ে দেখিস কেন কেমন লাগে, পচা মাল দেশি। শালা ট্রেনে যে ব্যবসা করতে উঠবি তোর খালি পায়খানা পাবে, দেখিস কেন কেমন লাগে। আমারে ভয় দিস সকালবেলা? দাঁড়া। বউ কিছু বলতেছিস নাকি? না, বলতেছি কি ভালোভাবে খেয়ে দিয়ে যাও ব্যবসা করতে, তাই বলতেছি কি বাটি ধরে খাচ্ছি বুঝেছিস, তুই আর কিছু মনে করিস না। আউ 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 কচড় মাচড় কচড় মাচড় আউ আউ কচড় মাচড়। শালা এ কোন পাবলিক? হ্যাঁ, মিষ্টান্ন খাও তাও কচড় মচড় করে। ও সেই স্বাদ সেই স্বাদ। স্বাদ দেখিস কিনা একটু পরে কেমন লাগে। সাত সকালে আমার সাথে ফাজলামো মারা। হ্যাঁ, আউ কচড় মাচড় কচড় মাচড়। কি টেস্ট রে বাবা, সেই স্বাদ রে সেই স্বাদ। ক্যামেরাটা একটু ভালো করে সেট করে নি, একটু ব্লার ব্লার আসতে হবে তো, রিলটা যাতে ভালো হয়। বউ আমি আসি তালি। হ্যাঁ হ্যাঁ, যাও ভালো করে যাও। তা কি বেচাকেনা করবো আজকে ট্রেনে? আজকে আজকে বাতের ব্যথার তেল বেচবো। তুই সত্যি একটা জিনিয়াস মাল রে। পড়াশোনা করিসনি তাও কি কি বানাই ফেলাস তা কে জানে। এতদিন পরে বউ বুঝলি তোর পরের ক্যালমা। খেলবা তো একটু পরে দেখতে পারবি, দেখ কেন কেমন লাগে। ঠিক আছে বউ আসি, তুই ভিডিও বানা ভালো করে, আমি ট্রেনের তো একটা লাইক দেবানি তোর, বুঝতে পারিস? তোর ওই আউফাও লাইক আমার দরকার নাই, বুঝতে পারিস? আমার ফ্যান ফলোয়িং অনেক আছে। ঠিক আছে আমি আসি তাহলে, আমার দেরি হয়ে যাচ্ছে। বলতেছি কি আসার সময় একটা বাংলা মাল নিয়ে আসিস তো, অনেকদিন খাইনি। ঠিক আছে বউ ঠিক আছে আনবানি। হাগুদা তাড়াতাড়ি চলো, রানাঘাট লোকালের টাইম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল, টাম্পায় হাট। তোর যা যা বুঝাইছি মনে আছে তো? যা যা করতে বলেছি করবি তো? একদম, তুমি যা শিখাইছো আমি পুরো পাই টু পাই সেরকমই করবো। তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নোটে পেটটা করে মোচড় দিয়ে উঠলো রে বাবা, আমি একটু ওইখানে একটু হাগু করে আসি, তুই মালগুলো ধর। বাবা রে বাবা, বেশি খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে, পেটটা কামড়ায় উঠিছে। হাগুদা জল নিলে না তো? ওরে জল ফল লাগবে না রে, এই ঘাস পাতা দিয়ে মুছে দেবানি, কোনো সমস্যা নেই। বৌদি কি খাইছে? বিরিয়ানি খাইছে নাকি এরকম পেট কামড় দিয়ে উঠলো? আরে না রে, এই কালকে রাত্রি মিষ্টান্ন খাওয়াইছে। তুমিও সত্যি পারো, বৌদির হাতের তা পেয়ে পটাপট সব সেটে দিছো। ওরম কথা বলিস না রে ভাই, বিশাল খিদে লাগেছিল, ওর জন্য খেয়ে ফেলিছি সব। করো করো, মাল মেটেরিয়াল সব বের করো, এদিকে ট্রেনের সময় হয়ে গেল। ফুস, উনি বাবা রে বাবা, পুরো পাতলা পায়খানা হয়ে গেল রে। কি হয়েছে? যাক পেটটা একটু খালি হয়েছে এরকম মনে হলো। দে দে মালগুলো মাথায় উঠে দে। চল চল দেরি এগুলো চল। উই মা, আবার পেট কামড় দিয়ে উঠলো রে বাবা, কি হলো রে? ভাই তুই মালপত্রগুলো দেখ, আবার একটু যাই দেখি পায়খানায়। সত্যি হাগুদা তুমিও পারো, যা পাও সেটা টেনে দাও। দেখো না যে ভালো আছে কি খারাপ হয়ে গেছে। আর বলিস না, মনে হচ্ছে মিষ্টান্নটা খারাপই হয়ে গেছিল, শুধু শুধু খেয়ে এই অবস্থা। উড়ি ছি ছি ছি, কি গন্ধ রে গন্ধ। ভালো করে করো, আবার ট্রেনের ভিতরে হাগু আসলি তখন আর এক জ্বালা। সেটাও তো ঠিক কথা বলেছিস। পুটপাট পুটপাট। বাবারে বাবা, কি গন্ধ রে বাবা, পশু পাখি সব মরে যাবে এই পায়খানার গন্ধে। আমার মনে হচ্ছে বউটা মনে হয় কিছু মিশাই টিসাই দেশে নাকি, কে জানে। চল চল তাড়াতাড়ি চল, ওইসব দেখা দেখি যাবে না এখন, যা হয়ে দেখা যাবে। তোরে যা বলেছি সব মনে আছে তো? একদম একদম, ও নিয়ে চাপ নিয়ে না, সব মনে আছে। চলো তুমি। ভাগ্য ভালো আমি কিছু খেয়ে আসিনি, নাহলে আমারও এই অবস্থা হতো। তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, ট্রেন ছেড়ে দিতে, তাড়াতাড়ি ওঠ। ওটো ওটো তাড়াতাড়ি ওটো। এই দাদারা বন্ধুরা এসে গেছে হাগু আপনাদের সামনে বাতের ব্যথার তেল নিয়ে। এই তেল লাগালে পারে জীবনের সব ব্যথা দূর হয়ে যাবে। ট্রেনে আজকাল উঠার কায়দা নেই, উঠলে পারে একটা না একটা তেল মলম হাবি জাবি বিক্রি করতেই থাকে। এই বলছি কি, তোমার তেলে কি কাজ হয়? ওইসব তেলে ফেলে কাজ হয় না, সব হচ্ছে নাটক। আজকালকার এইসব ব্যবসা করার জন্য সব নাটক। এই দাদা ওরকম বলবেন না, একবার লাগিয়ে দেখুন। আপনার যদি আঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, মাথায় ব্যথা, যেখানে ব্যথা থাকে একবার একটু লাগিয়ে দেখুন কিরকম কাজ করে। ওইসব জানা আছে, ওইসব খালি বিক্রি করার জন্য বলো তোমরা, আসলে এইসব তেলে ফেলে কোনো কাজ হয় না। এই দেখেন দাদা, আপনি দেখেননি লাগাননি বদনাম করছেন, একবার লাগিয়ে দেখুন, পয়সা দেওয়া লাগবে না, যদি কমে কিনবেন নাহলে কিনবেন না। সত্যি বলছো? ভালো নাহলে কেনার দরকার নেই? না একদম কেনার দরকার নেই, আপনি লাগিয়ে দেখেন 2 মিনিট, যদি ব্যথা কমে তাহলেই কিনবেন, নাহলে কেনার দরকার নেই। কোথায় ব্যথা আপনার শুনি? আমার কোথায় আবার, এই আটুতি ব্যথা, দাও দেখি লাগিয়ে দেখি। অবশ্যই অবশ্যই দিচ্ছি, দাঁড়াও। আসো ভাইপো উঠে এসো, তোমার ব্যথা জায়গায় একটু তেল লাগিয়ে দিই, দেখি কমে কিনা। হ্যাঁ ঠিক আছে আসছি। এই দিয়ে দিলাম তেল, দেখো মাত্র 2 মিনিটে কমে যাবে ব্যথা। কি ভাইপো কম মনে হচ্ছে? না না, কোনো কম নেই, কিচ্ছু নেই, যেরকম আছে সেরকম।
দাঁড়াও 2 মিনিট দেখো, যদি না কম হয় তারপর বলো। এই তেল হবে তেল, ভালো ভালো তেল হবে, বাতে ব্যথার তেল। আপনারা সংগ্রহ করুন, জীবনের সব দুঃখ যন্ত্রণা সব নিমেষেই কষ্ট দূর হয়ে যাবে এই তেল লাগালে। এ কাকা, কাকা মনে হচ্ছে তো তেলে কাজ করিছে রে, ব্যথা মনে হচ্ছে পুরো কমিয়ে গেছে। বলিস না ভাইপো। দাঁড়াটা সোজায় দাঁড়াই দেখি ব্যথা করে কিনা। এ বাবা, এখন তো কোনো ব্যথা ট্যাথা নেই, এ বিশাল কাজ করে। তো বলিস না এসব হাগুর তেল, এসব ফাজলামো মারার জায়গা না এখানে। আমি এই যে ট্রেনে এসে ব্যবসা করতে এসেছি, ফাজলাম করতে আসি নাকি? যদি লোকের না কবে ধরে আমার কেলাবে না? হ্যাঁ, হাবি জাবি বিক্রি করতে আসি নাকি? কি ভাবো তোমরা? এ না না, সত্যি কাজ হয়েছে বললে হবে না। ভাই ওই তোর একটা ফাইলের দাম কত? আমার একটা ফাইলের দাম 300 টাকা। তুই এক কাজ কর, ওই ফাইলটা আমার দে, আমি তোর ফোন পে করছি। হ্যাঁ কর, 32570098 এই নাম্বারে ফোন পে কর, তারপর দিচ্ছি। হ্যাঁ 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 ভাই, মেরে দিয়েছি। এ হাগু শর্মা তো? হ্যাঁ হ্যাঁ, হাগু শর্মা। ওকে ওকে, এই মেরে দিলাম। এই নে ভাইপো, তো তেল নে ধর। বলছি কি দাদা, এই তেল পেটে ব্যথা করলে খাওয়া যাবে না? পেটের ব্যথা কমবে না খালি পারে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। 1 চামচ তেল দিয়ে 1 গ্লাসের ভিতরে ভালো করে ঘোরায় ঘোরায় খেয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? এটা অবশ্য পায়খানা হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, পট করে পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। আও বাবা, 300 টাকায় মোটামুটি সব কাজ হয়ে যাবে মনে হচ্ছে। বলছি কি দাঁতের ব্যথাও কমবে? অবশ্যই কমবে। একটু তুলোয় কোনো মতে ভিজিয়ে যে দাঁতে ব্যথা আছে সেই দাঁতে একটুক্ষণ ঠেসে ধরুন, দাঁতের ব্যথা নিমেষেই গায়েব। এ দাদা বলছি, ভালো জিনিস তো, এসব জিনিস কোথায় পাইছো তুমি? এসব মানে কোথা থেকে কিনে আনিছো? ওরে ভাইপো, এসব কিনে আনিনি, এসব আমার নিজের হাতের তৈরি আবিষ্কার। আমি একটা সায়েন্টিস্ট, বুঝতে পারিস? সেটা তো দেখেই বুঝতে পারলাম, সায়েন্টিস্টের বাবা তুমি। ঘপ করে 3 বছরের পুরনো পায়ে ব্যথা পট করে কমাই দিলে তুমি। ভাইপো, সত্যি কি তোর ব্যথা কমিছে? এই বুড়ো, তোর কি মনে হয় আমি কি আর কি মারতেছি? হ্যাঁ, 300 টাকা খরচা করে কি এমনি নিলাম? বলছি কি আমার একটু দে না, যদি কমে তারপরে আমিও কিনবানি। পোড়া কপাল, 300 টাকা দিয়ে আমি কিনলাম, রিস্ক নিয়ে আমি লাগালাম, আর তোমরা আবার লাগাই বিশ্বাস করবা তারপরে কিনবা? দরকার নাই, কিনি কেলো না কিনি যাও, কেতা মরি দাও। এই ওরকম করছো কেন? ওই ছেলেটা তো লাগিয়েছে, ও তো কমেছে। নাও না 2 বোতল নাও। খেলা ধরিছে। ভাইপো, আমাদের 2 জনের 2 বোতল দে তো দেখি। হ্যাঁ কাকা দিচ্ছি, 600 টাকা গুনে দাও, পট করে দিয়ে দিচ্ছি। আরে ভাইপো, তো টাকা নিয়ে কোনো টেনশন নেই, তুই আগে দে। ওকে ওকে দিচ্ছি, দাঁড়াও। আরে ভাইপো, বলছি কি আমাদের এদিকেও 3টে দিস। এ না রে বন্ধু, 3টে নিয়ে কাজ হবে না, গ্রামে অনেক লোক আছে, মোটামুটি ঝুড়ি ধরে নে। ঝুড়ি ধরে নিয়ে কি করবো? কি আর করবো, আমি গ্রামে গ্রামে 500 টাকা করে বেচবো। উড়িস শালা, আমার বউর কি বুদ্ধি রে। তাহলে আমার 400 টাকা দিতে হবে, 100 টাকা লাভ দিতে হবে, তাহলে আমি সব কিনবো। পয়সা আছে বলে ভারী গরম দেখাচ্ছ। তোমার আমি ওই 350 টাকা দেবো, 50 টাকা বেশি দেবেন এক বোতলে। আমি 500 বেশি 600 বেশি, সেটা আমার ইচ্ছে। কাকা আপনাদের ক বোতল দেবো? শোন, আমাদের সব দরকার, ক টাকা দিবি সেটা বল। এই শালা কেলো করিস, তো 5 মিনিটের ভিতর সব বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে। এই মোটামুটি যে কটা বোতল আছে, এই তোমার 7,000 টাকা দিলে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তো দিয়ে দে আমাদের। এই ডাকাই, তোরা সত্যি বিক্রি করবি তো, নাহলে কিন্তু আমি লস খেয়ে যাবো। ও নিয়ে কোনো চাপ নিয়ে না, যখন ওই ছেলেটার কমেছে আমি 500 করে 600 700 করে বিক্রি করতে পারবো, তুমি কেন? বলছি কি হাগুদা, একটু কম করো। কোনো কম হবে না, একদম পুরো জলের দামে দিচ্ছি, এরকম সস্তায় এরকম মাল কোনোদিন পাবা না। ঠিকঠাক করে দামটা বলো, কত দিতে হবে? এক কাজ করো, তুমি এতগুলো নেবা তো কম নিচ্ছি তোমারে, ওই 7,500 হয়, তুমি 7,000 টাকা দিও। ওরে বাবা, বিশাল কমাইছো তুমি। ওরে বাবা, বানাবি খাটি নেই নাকি? কি ভাবো, পুরো মাথার ঘাম পায়ে চলে আসে, বুঝতে পারিস? দিন রাত এক করে দিতে হয় এই তেল বানাতে গেলে। বলতেছি কি, আমার মনে একটা ব্যথা আছে, অনেক বছর আগে আমার একজন ধোকা দিয়ে চলে গেছে, সেই ব্যথাটা এখন আমার চিনচিন করে উঠতেছে। সে ব্যথা কি কমবে? অবশ্যই কমবে, তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে A+B এর হোল স্কয়ারের ফর্মুলা। মানে সেটা তো আমি বুঝলাম না। ও তুমি বুঝবা না, যদি কেন তাহলে আমি শিখাই দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই নিচ্ছি, বলো দেখি। শোনো, ব্যথায় ব্যথা কাটে, তাহলে কি করে ভুলতে হবে? সেই ছেলেটারে বা ব্যথাটা হবে না, তার জন্য একটা গ্লাসে জল নেবা, তার ভিতরে 1 চামচ তেল দিয়ে ঘুরাইয়ে জলের উপরে ওং কিড়িং ফট বলে ছেড়ে দেবা, বুঝতে পারিস? দেখবা ওই ব্যথাটা ওই ছেলের গায়ে উঠে গেছে, তোমার এনতে কমে গেছে, বুঝতে পারিস? বলতেছি কি, আমার কি খাওয়া লাগবে? না না, খাওয়ার দরকার নেই, রোজ দিন ওই গ্লাসের ভিতরে মিক্সিং করে এই বাড়ির পাশে পুকুর বা নদী ফদি থাকলে সেইখানে ফেলাই দেবা, বুঝতে পারিস? এরকম কতদিন করতে হবে? এরকম 21 দিন করতে হবে। 21 দিন পরে একদম চমৎকার রেজাল্ট পাবা। সেই ছেলেটারে তুমি জীবনের মতন ভুলে যাবা, তোমার সামনে দিক গেলেও তুমি চিনতে পারবা না, বুঝতে পারিস? যা, হয়তো বিশাল ক্যালমা। এই ক্যালমা দিয়ে তো ব্যবসাও করা যায়, সাধু সাজি ব্যবসা করলে বিরাট টাকা পাওয়া যায়। দেখো কাকা, এই তেল আমি বানাই বলে কম দামে দিচ্ছি, নালি এসব তেল যদি অনলাইনে বিক্রি হতো না, দেওয়ার আগে পট করে সেল হয়ে যেত, বুঝতে পারিস? ভাইপো, তা আমাদের কি হলো, দেবা কিনা? ওই তোমাদের বলেছি তো 7,000 টাকার কমে আমি দিতে পারবো না, নিলি নাও, না নিলি কেতামড়ি দাও। ভাইপো, আমার 500 বোতল দিয়ে দেখি। ওই দেখো কাকা চাইছে, কাকা দিয়ে দিলাম। ওরে না, তুই পাগল নাকি? সব আমি নেবো, দে আমার সব দে। কাকে 7,000 টাকা দাও, তারপর তো দেবো না। তোর ফোন নাম্বার বল দেখি। হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও। না, লাখো 32570098। ওকে ওকে, হাগু শর্মা নামে আছে তো? হ্যাঁ হ্যাঁ, হাগু শর্মা নামে আছে, মারো দেখি। এই মেরে দিলাম 7,000। এই নাও, ওই তেলগুলো নাও।
বলতেছি কি খোকা, আমার ট্রেন থেকে এই বোতলগুলো নামাই দিবি একটু? আমি পারবো না কাকা, আমি পাশের পরবর্তী স্টেশনে নেমে যাবো রানাঘাটে। আর মোটামুটি আমি আজ কোথাও যাবো না। যাক শালা ভালোই কেনা বেচা হয়েছে, আজকে মোটামুটি পেট ভরে বাংলা খাওয়া যাবে। ঠিক আছে কাকিমা, তাহলে আসি। বলছি আমার তো দিলে না, কালকে তোমার জন্য স্পেশাল বানাই নিয়ে আসবানি, ঠিক আছে? মোটামুটি সেটা খাওয়াও লাগবে না, সেটার দিকে তাকালেই তোমার মনের ব্যথা কমে যাবে। ঠিক আছে ঠিক আছে, কালকে মনে করে এসো রানাঘাট লোকালে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসতেই থাকি, আপনারা আসলেই হবে। ঠিক আছে, আমি কিন্তু আসবানি, এই বগেতেই বসবানি, ঠিক আছে? খুঁজে দেখো। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নাই, তোমার আমি ভালো করে দেখেছি, বয়স কম, মাথার চুল পাকা, ভালো করে চিনে রাখেছি, কোনো সমস্যা নেই। বলতেছি কি এই পাকা চুলির ওষুধ হবে না? হবে না মানে? সব চুলির ওষুধ আছে আমার কাছে, শুধু সময় মতন আসলি বাড়ি করে দেবো ঠিকঠাক। ঠিক আছে ঠিক আছে, পরে আসবানি। আগে আপাতত এই তেল দিয়ে গ্রামগঞ্জে বিক্রি করে বেশি টাকা ইনকাম করে ফেলি, তারপরে আসবানি। ঠিক আছে আসো তাহলে। যাই যাই, বাড়ির দেখি যাই, ধরা পড়ে গেলে আবার কেলান খাবানি। শালা এক বোতল জলে একটুখানি সরষের তেল আর হলুদ গুলাই দিয়ে দিছি, এই যে সব ব্যথা কমাই দিছি। ভাগ্যিস ননটে অ্যাক্টিংটা করেছিল, নালি একটা তেলও বিক্রি হতো না। যাই যাই, বাড়ি যাই, বউটা আবার বসে রয়েছে, আশা করে বাংলা মাল খাবে, বাংলা ধরে যাবানি যাওয়ার সময়। ভাইপো বলছি, এসব কাজ হবে তো? কি যে বলেন কাকা, ওই পাশের এই ছেলেরা দেখতে পারতেছে না, পুরো কমে গেছে, 3 বছরের ব্যথা, আর আপনাদের কাজ হবে না বললেই হলো? কাজ হলে তো ভালো, আর কি করা যাবে। যাই যাই, কেটে উঠি রে, কেটে উঠি।